আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে হালিমের রেসিপি শেয়ার করব। রাঁধুনি হালিম মিক্স দিয়ে আপনারা কিভাবে সহজে বাসায় হালিম তৈরি করতে পারবেন সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমে রাঁধুনি হালিম মিক্সের প্যাকেটটা খুলে নিতে হবে। আর এই প্যাকেটের মধ্যে দুইটা প্যাকেট থাকবে। একটা প্যাকেটে চাল ডালের মিশ্রণ থাকবে আর অন্য প্যাকেটে হালিম রান্না করার জন্য মশলা থাকবে। বড় যে প্যাকেটটা দেখতে পারছেন এই প্যাকেটে চাল ডালের মিশ্রণ আছে। এখন এই প্যাকেটের মুখটা কেটে এই সম্পূর্ণ চাল ডালের মিশ্রণ একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এরপরে চাল ডালের মধ্যে 3 কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি দিয়ে দিতে হবে। আর এই পর্যায়ে অবশ্যই ফুটন্ত গরম পানি ব্যবহার করতে হবে। এই পর্যায়ে নর্মাল রুম টেম্পারেচারের পানি ব্যবহার করা যাবে না। 3 কাপ ফুটন্ত গরম পানি দেওয়া হয়ে গেলে একটা হ্যান্ড হুইস্ক দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর চাল ডালের মিশ্রণের মধ্যে ফুটন্ত গরম পানি দেওয়ার পর অবশ্যই হ্যান্ড হুইস্ক বা যে কোনো চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে এর মধ্যে কোনো রকম দলা পাকিয়ে না থাকে। এখন আমি এই চাল ডালের মিশ্রণটা একটা ঢাকনা দিয়ে ঢেকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। আপনাদের হাতে যদি বেশি সময় না থাকে সেক্ষেত্রে আপনারা 30 থেকে 40 মিনিটও রেস্টে রাখতে পারেন। 1 ঘন্টা রেস্টে রাখার পর চাল ডালের মিশ্রণ দ্বিগুণ হয়ে ঘনত্বটা এরকম ঠিক হয়ে যাবে। এখন এই চাল ডালের মিশ্রণটা একপাশে রেখে মাংস রান্না করে নিতে হবে। এর জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে 1/2 কাপ প্লাস 2 টেবিল চামচ রান্না করা সয়াবিন তেল নিয়ে নিচ্ছি। তেলটা সামান্য পরিমাণে গরম হয়ে আসলেই 1 কাপের থেকে কিছুটা কম পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম লোতে রেখেই এই পেঁয়াজ কুচি লালচে ব্রাউন করে ভেজে নিতে হবে। আর এই পর্যায়ে চুলার আঁচ কোনো রকম বাড়াতে যাবেন না, তাহলে পেঁয়াজগুলো পুড়ে যাবে এবং কালচে কালার হয়ে আসবে। এতে করে হালিমটা খেতে ভালো লাগবে না। প্রায় 5 থেকে 6 মিনিট ভাজার পর পেঁয়াজের কালার এরকম লালচে ব্রাউন কালার হয়ে আসবে। আমি এই পেঁয়াজ বেরেস্তা থেকে সামান্য পরিমাণে পেঁয়াজ বেরেস্তা উঠিয়ে রাখব। আর এই পেঁয়াজ বেরেস্তা আমি হালিম তৈরির শেষে ব্যবহার করব। পেঁয়াজ কুচিগুলো এরকম লালচে ব্রাউন কালার হয়ে আসলে এর মধ্যে আমি 350 গ্রাম পরিমাণ গরুর মাংস দিয়ে দিচ্ছি। আর আমি গরুর মাংসগুলো ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। আমি এখানে হাড় ছাড়া গরুর মাংস ব্যবহার করেছি, আপনারা চাইলে হাড় সহ মাংস ব্যবহার করতে পারেন। এছাড়াও আপনারা গরুর মাংসের পরিবর্তে চিকেন বা ছাগলের মাংস ব্যবহার করতে পারেন। এখন এর মধ্যে 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আমি এখানে আদা এবং রসুন একসাথে বেটে 1 টেবিল চামচ নিয়ে নিয়েছি। 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। আর আপনারা যদি ঝাল কম খান সেক্ষেত্রে আপনারা শুকনো মরিচের গুঁড়াটা স্কিপ করতে পারেন। 1/2 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন। আর হালিম মিক্সের প্যাকেটের সাথে যে মশলাটা ছিল ওই মশলাটা সম্পূর্ণটা দিয়ে দিচ্ছি। এরপর সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে 7 থেকে 8 মিনিটের মতো মাংস ভালোভাবে কষিয়ে নিতে হবে। সাত থেকে 8 মিনিট পর ঢাকনা খুলে মাংসটা ভালোভাবে নেড়ে এর মধ্যে 2.5 কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে মাংসটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। এতে করে হালিমটা খেতে অনেক মজা লাগবে। এই পর্যায়ে গরম পানি দেওয়ার ফলে মাংসটা খুব দ্রুত সিদ্ধ হবে। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ না পর্যন্ত মাংসটা সিদ্ধ হয়ে যাচ্ছে। আর মাংসটা রান্না করার সময় চুলার আঁচ মিডিয়ামে রাখতে হবে। মাংসটা 80% সিদ্ধ হয়ে আসলেই আগে থেকে যে চাল ডালের মিশ্রণ রেডি করে রেখেছিলাম এখন এই সম্পূর্ণ চাল ডালের মিশ্রণ দিয়ে দিচ্ছি।
এবং 1.5 কাপের থেকে সামান্য পরিমাণে বেশি গরম পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ একদম লো করে দিয়ে 30 থেকে 40 মিনিটের মতো রান্না করে নিতে হবে। আর এই পর্যায়ে অবশ্যই গরম পানি ব্যবহার করতে হবে, এতে করে হালিমটা খেতে ভালো লাগবে এবং চাল ডালটাও দ্রুত সিদ্ধ হয়ে আসবে। এবং এই পর্যায়ে কোনোভাবেই চুলার আঁচ মিডিয়াম বা হাই করা যাবে না, তাহলে চাল ডালটা ভালোভাবে সিদ্ধ হবে না এবং পাতিলের নিচ থেকে পুড়ে যেতে পারে। তাই চেষ্টা করবেন এই 30 থেকে 40 মিনিটের মধ্যে ঢাকনা খুলে 5-6 মিনিট পর পরই এভাবে নেড়ে চেড়ে হালিমটা রান্না করে নেওয়ার। আমি 30 থেকে 40 মিনিটের মধ্যে ঢাকনা খুলে এভাবে নেড়ে চেড়ে হালিমটা রান্না করে নিয়েছি। আর 30 থেকে 40 মিনিট পর চাল ডালটা সিদ্ধ হয়ে হালিমের ঘনত্বটা এরকম ঠিক হয়ে আসবে আর মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। হালিমের মাংসটা যত নরম হবে হালিমটা খেতে তত বেশি মজা লাগবে। আর হালিমের ঘনত্বটা একদম বেশি ঠিক করা যাবে না, হালিমের ঘনত্বটা সামান্য পরিমাণে লিকুইড রাখতে হবে, যেমনটা আপনারা স্ক্রিনে দেখতে পারছেন। কারণ হালিমের ঘনত্ব চুলা থেকে ঘন করে নামালেই এটা ঠান্ডা হওয়ার পর আরও বেশি ঘন হয়ে যাবে। তাই চেষ্টা করবেন হালিম সামান্য লিকুইড থাকা অবস্থায় চুলা থেকে নামিয়ে নেওয়ার। এখন এই সম্পূর্ণ হালিম একটা সার্ভিং বলে নিয়ে নিচ্ছি। সম্পূর্ণ হালিম সার্ভিং বলে নেওয়া হয়ে গেলে সামান্য পরিমাণে শসা কুচি দিয়ে দিচ্ছি, সামান্য পরিমাণে ধনিয়া পাতা কুচি দিয়ে দিতে হবে। আমি আমার পছন্দ মতো কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। আপনারা যদি ঝাল কম খান সেক্ষেত্রে আপনারা কাঁচামরিচ কুচির পরিমাণ কমিয়ে দিতে পারেন। আগে থেকে যে পেঁয়াজ ভেজে পেঁয়াজ বেরেস্তা আলাদা করে রেখেছিলাম, এখন সেই পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। উপর থেকে 3 টুকরো লেবু দিয়ে দিচ্ছি। হালিম পরিবেশনের সময় শসা কুচি, ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি এবং পেঁয়াজ বেরেস্তার পরিমাণ আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারেন। আমার আজকের এই রেডি মিক্স হালিমের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সবাই ভালো সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।